এটা হচ্ছে 1.5 থেকে 2 টন লোডিং ক্যাপাসিটির গাড়ি। এই গাড়ির স্ট্রাকচার ডালা সাইজ 4 ইঞ্চি চওড়া আছে আর 6 ফুট 1 ইঞ্চি লম্বা সিট আছে। এটা কিন্তু চেকার প্লেট দেওয়া আছে, আপনি খুব ভালোভাবে ফিল করতে পারবেন বা দেখতে পাচ্ছেন। যেটা সাইডে যেটা আছে সেটা ফেব্রিকেশন, সেটা হচ্ছে আপনার চেকার প্লেটের মধ্যে আছে। অন্যান্য কোম্পানির মতো এখানে কিন্তু ক্ল্যাম্পিং করা নেই, এটা হচ্ছে ডালডানা, এগুলোকে বলা হয় ডালডানা। ছোটা হাতি বলুন বা বড় বড় গাড়িতে কিন্তু এই জিনিসগুলো দেওয়া থাকে। দ্যাট ইজ কল্ড। খুব সুন্দর একটা ডেডিকেটেড ফাংশন দিয়েছে, সেটা হচ্ছে যে আপনি এটাকে খুলবেন, খুললে কিন্তু এটা অটোমেটিক্যালি এখানে বসে যাচ্ছে। এর উপরে কিন্তু আপনি ইজিলি বসতে পারেন, ইজিলি বা 4 জন ইজিলি বসতে পারে। মানে আপনি এটার মধ্যে লোড তো ক্যারি করতে পারছেন, সেই লোডটাকে আনলোডিং করার পরে আপনার যে লেবার থাকবে বা আপনি যদি কাউকে মনে করেন যে তুলবেন, সেটাও কিন্তু তুলতে পারবেন। এই ফাংশনটা কিন্তু এর মধ্যে খুব সুন্দরভাবে দেওয়া আছে। আর এটা অপারেট করাটাও খুব ইজিলি, মানে আপনি তুললেন, জাস্ট এখানে হুকটা বা ক্ল্যাম্পটা লাগিয়ে দিলেন, আপনার প্রবলেম সলভ। সো এই গাড়িটার আমাদের কাজ আপনাদেরকে সঠিক দামে সঠিক জিনিস প্রদান করা, তাই জন্যেই হায়াত অটো আপনাদের সামনে এই ভিডিওগুলো তুলে ধরে। সো ওয়েলকাম ব্যাক টু হায়াত অটো। আজকে আরও এক নতুন লোডার নিয়ে চলে এলাম, মার্কেট অ্যাভেলেবেল লোডার। আপনারা দেখতে পাচ্ছেন লোডারের সামনের ফেব্রিকেশন পার্টটা দেখতে পাচ্ছেন। কিছু ইউনিক জিনিস এই গাড়ির মধ্যে আছে, যেগুলো আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে রিভিল করতে চলেছি। হয়তো এই ভিডিও আপনি এর আগে কোনোদিনও কোনো ইউটিউব চ্যানেল বা কোথাও পাননি, আজকে আপনি প্রথমবার পাবেন। দেখতেই পাচ্ছেন গাড়ির নাম হচ্ছে পেঙ্গুইন। তো এই লোডারের মধ্যে কি কি খাসিয়াত আছে, কি কি অ্যাডভান্স ফিচার্স আছে, যেগুলোর জন্য আপনি এই গাড়িটাকে চুজ করতে পারেন, প্রতিটা জিনিস কিন্তু আমি আপনাকে আজকে এই ভিডিওর মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ বিচার করতে চলেছি। তো দেখতেই পাচ্ছেন গাড়ির স্ট্রাকচার। আমি আগে আপনার গাড়ির স্ট্রাকচারের থেকে প্রথম জিনিস বলি, এটা কত লোডিং ক্যাপাসিটির গাড়ি। এটা হচ্ছে 1.5 থেকে 2 টন লোডিং ক্যাপাসিটির গাড়ি। এই গাড়ির স্ট্রাকচার ডালা সাইজ যেটা আছে, সিমিলারলি আমি আগের বারেও যেরকম আপনাকে দেখিয়েছিলাম যে এই ডালাতে কত চওড়া কত লম্বা আছে, সেটা আমি আপনাকে আবারও আজকে দেখাবো। তো বেসিক্যালি এই ডালাটা হচ্ছে আপনার 4 ফুট 4 ইঞ্চি চওড়া আছে আর 6 ফুট 1 ইঞ্চি লম্বা আছে। মানে আপনি কিন্তু 4 ফুটের থেকে বেশি ডালা পাচ্ছেন, মানে 4 ফুট 4 ইঞ্চির মতো কিন্তু আপনি চওড়া পাচ্ছেন এই গাড়িটা, ডালা সাইজটা। এতেও দেখতে পাচ্ছেন যে সাইডের যে ফেব্রিকেশন আছে, সাইডের যে শিট আছে, এটা কিন্তু চেকার প্লেট দেওয়া আছে, আপনি খুব ভালোভাবে ফিল করতে পারবেন বা দেখতে পাচ্ছেন। যেটা সাইডে যেটা আছে সেটা ফেব্রিকেশন, সেটা হচ্ছে আপনার চেকার প্লেটের মধ্যে আছে। এই গাড়িতে আপনার 3 সাইড ফোল্ডিং থাকছে। ফোল্ডিংটা কীরকম থাকছে সেটাকে আমি দেখাই। এই গাড়িতে ফোল্ডিংটা কিভাবে আপনি ফোল্ড করতে পারবেন, তো সেই জিনিসটা এখানে কিন্তু একটা জিনিস খুব ভালো করে দেখতে পাবেন, যে এটা যখন ফোল্ড করছেন এখানে কিন্তু আপনার একটা চেন দিয়ে এটাকে রোপিং করা আছে, যাতে আপনি এর মধ্যে কিন্তু ইজিলি আপনি মালটাকেও ক্যারি করতে পারেন বা ফেলে দিলে নিচে পড়ে না যায়। তো এর জন্য কিন্তু এই জিনিসটা ইউজ করা হচ্ছে। তো এরপরে আমি আপনাকে আরও একটা জিনিস দেখাবো। এটা 3 দিকেই কিন্তু দেখতে পাচ্ছেন, এটা 3 দিকেই আছে, ওই দিকেও আছে। আর একটা জিনিস সেটা হচ্ছে যে এই গাড়িতে অন্যান্য কোম্পানির মতো এখানে কিন্তু ক্ল্যাম্পিং করা নেই, এটা হচ্ছে ডালডানা, এগুলোকে বলা হয় ডালডানা। ছোটা হাতি বলুন বা বড় বড় গাড়িতে কিন্তু এই জিনিসগুলো দেওয়া থাকে, দ্যাট ইজ কল্ড ডালডানা। এই ডালডানা কিন্তু আপনার এই গাড়ির মধ্যে ফিটিং করা, যেটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং গাড়িতে কিন্তু আমরা ডালডানা ইউজ করি। তো মার্কেটের এই প্রথম কোনো গাড়ি দেখলাম যেখানে কিন্তু ডালডানা ইউজ করেছে। এটা আপনার অ্যাক্সেসিং করার জন্য বা ইউজ করার জন্য সুবিধা, আর এর লংজিভিটি অনেক বেশি। আর এটাকে আপনি ভবিষ্যতে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি চেঞ্জও করতে পারেন, আর এটা চেঞ্জ প্রবলেম হয় না। আর একটা ইউনিক জিনিস যেটা আপনাকে দেখাতে চলে, যেটা এখনও পর্যন্ত কোনো গাড়িতে নেই, সেটা হচ্ছে যে আপনার সামনে পোর্শনে কিন্তু প্রচণ্ড স্পেস। আমি যদি বসি এখানে, তো এখানে ইজিলি কিন্তু আরও 2 জনকে আপনি কভার করতে পারবেন, বসাতে পারবেন। কেন বসাবেন, এটা তো প্যাসেঞ্জার গাড়ি না, কিন্তু আপনি ধরুন কোনো মাল লোডিং আনলোডিং করছেন, তো আপনি আপনার সাথে যদি কোনো লেবারকে নিয়ে যান, তাদেরকে কিন্তু ইজিলি এখানে নিয়ে যেতে পারবেন। যদি তাও মনে হয় যে না আমি এখানে নিয়ে যেতে পারছি না, অনেক বেশি লোক আছে, গাড়ি আনলোডিং করার পরে তাদেরকে বসাতে হবে, তার জন্য কিন্তু কোম্পানি এখানে খুব সুন্দর একটা ডেডিকেটেড ফাংশন দিয়েছে। সেটা হচ্ছে যে আপনি এটাকে খুলবেন, খুললে কিন্তু এটা অটোমেটিক্যালি এখানে বসে যাচ্ছে। এর উপরে কিন্তু আপনি ইজিলি বসতে পারবেন, 3 জন ইজিলি বা 4 জন ইজিলি বসতে পারবে। মানে আপনি এটার মধ্যে লোড তো ক্যারি করতে পারছেন, সেই লোডটাকে আনলোডিং করার পরে আপনার যে লেবার থাকবে বা আপনি যদি কাউকে মনে করেন যে তুলবেন, সেটাও কিন্তু তুলতে পারবেন। এই ফাংশনটা কিন্তু এর মধ্যে খুব সুন্দরভাবে দেওয়া আছে। আর এটা অপারেট করাটাও খুব ইজিলি, মানে আপনি তুললেন, জাস্ট এখানে হুকটা বা ক্ল্যাম্পটা লাগিয়ে দিলেন, আপনার প্রবলেম সলভ। সো এই গাড়িটার আমি ডালার স্ট্রাকচার, ডালার ডিজাইন বা ডালার কী কী ফিচার সেগুলো আমি আপনাকে দেখালাম। এবার আমি আপনাকে দেখাবো সামনের পোর্শনটা। সামনের প্রোফাইলে যদি আপনি আসেন, সামনের প্রোফাইলটা কিন্তু খুবই ওয়াইডার একটা প্রোফাইল থাকছে, মানে অনেকটা চওড়া প্রোফাইল থাকছে। আর প্রোটেকশন কতটা সুন্দর দেখুন। আপনার কিন্তু এই
40-60-এর যে বার আছে, এটা 40-60-এর সেকশন আছে। 40-60-এর যে বারটা আছে পুরো আপনার এই দিক থেকে এই দিক পর্যন্ত পুরো যতটা আপনার গাড়ির ওয়াইড ততটাই কিন্তু আপনার এই প্রোটেকশনটা কিন্তু সামনে থাকছে। মানে কোনো আনসার্টেনটি বা কোনো দুর্ঘটনা যদি মানে ভগবান না করুক কোনো কিছু হয়, তাহলে কিন্তু আপনার ড্রাইভার যে থাকছে সে কিন্তু ফুললি প্রোটেক্টেড থাকছে। এছাড়া আপনি দেখতে পাবেন ওপরে ফল সিলিং থাকছে, যেটা সব গাড়িতেই থাকে, তবু আমি আপনাকে দেখালাম যেটা কোম্পানি থেকে দিচ্ছে। এছাড়া এখানে আপনার কিন্তু ব্যাক মিরার আছে, যেটা আপনি পেছন দিকে কিন্তু গাড়ির সবকিছু দেখতে পাবেন। প্লাস এখানে কিন্তু আপনার লাইট দেওয়া আছে, কেবিন লাইট দেওয়া, যেটা আপনি চালু করলে চালু করতে পারেন। এই গাড়িতে দেখতে পাবেন এখানে কিন্তু আপনার 1 2 3 গিয়ার সুইচও আছে, একটা জিনিস 1 2 3 গিয়ার সুইচও আছে। প্লাস এখানে কিন্তু গিয়ার লিভারও আছে, যেটাতে আপনি ম্যানুয়াল গিয়ার লিভারও পাচ্ছেন এবং অটো গিয়ারও পাচ্ছেন এখানে কিন্তু। মানে এখানে আপনি গিয়ার শিফটিং করে কিন্তু আপনার স্পিডটাকে বাড়া কমা করতে পারছেন। তো এই ফাংশনটা এর মধ্যে আছে। এছাড়া আপনি মোবাইল হোল্ডার এখানে পাচ্ছেন। সব থেকে বড় জিনিস হচ্ছে এর মধ্যে মিউজিক সিস্টেমও আছে। সেই মিউজিক সিস্টেমটা থাকছে কিন্তু এই যে আপনার এটা আছে, আপনার মিটারটা আছে, মিটারের মধ্যেই কিন্তু ইনবিল্ট মিউজিক সিস্টেম থাকছে। প্লাস এখানে কিন্তু আপনি মোবাইল চার্জিং করার জন্য চার্জিং পোর্টও এখানে কিন্তু দেওয়া আছে, যেটা আপনার মিটারের মধ্যে ইনবিল্ট থাকছে। এছাড়া আপনি সামনের পোর্শনে যদি দেখেন, সামনের দিকে কিন্তু আপনার এখানে যে লাইটগুলো আছে, এই লাইটগুলো কিন্তু আপনার এখানে প্রজেক্টর হেডলাইট থাকছে, এখানে তো হেডলাইট থাকছে, এখানে প্রজেক্টর ল্যাম্প থাকছে, ফগ লাইট, এছাড়া ইন্ডিকেটর লাইট কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন। তো এই জিনিসগুলো কিন্তু আপনি এই গাড়ির মধ্যে পাচ্ছেন। সামনে যে টায়ারটা থাকছে সেটা কিন্তু 412 টায়ার থাকছে। এই টায়ার যেটা আছে সেটা কিন্তু 412 টায়ার। এবার টায়ার প্রোফাইলে যদি আমি আসি, সামনের টায়ারটা কিন্তু 412 টায়ার পাচ্ছেন, আর পেছনে যে টায়ারটা থাকছে সেটা কিন্তু 512 টায়ার থাকছে। এখন ম্যাক্সিমাম গাড়িতে 512 টায়ার দেওয়া হচ্ছে কেন? যত লোডিং ক্যাপাসিটি হাই হবে আপনার রোড গ্রিপিংটা কিন্তু ম্যাক্সিমাম লাগে। তো এটা কিন্তু আপনি 512 টায়ার পাচ্ছেন। AR এর টায়ার থাকছে, 512 টায়ার কিন্তু আপনি এই গাড়ির মধ্যে থাকছে। এছাড়া আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনার এই যে ডিফারেন্সিয়াল আছে, ডিফারেন্সিয়ালটা কিন্তু 5 স্ট্যাগনারের ডিফারেন্সিয়াল আছে। তার জন্য আপনার আফটার সেল সার্ভিসে কিন্তু অনেক ইজি হয়। আপনি নাটগুলো খুলে দিলেন, আপনি কিন্তু আপনার অ্যাক্সেলটা কিন্তু ইজিলি বেরিয়ে আসতে পারবে। আপনি গিরিসিং বা আপনি এই জিনিসগুলো কিন্তু ইজিলি করতে পারবেন। তো এই গাড়ির ওভারঅল স্ট্রাকচার আমি আপনাকে দেখালাম। এবার আমি আপনাকে একটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে ডালাটা তুলে দেখাবো। ডালার মধ্যে নিচের মধ্যে কি আছে। লকিং সিস্টেম প্রতিটা গাড়িতেই আছে, তো এতেও আপনার ডালা লকিং সিস্টেম আছে। তো এইদিকে আমার ডালাটা লক করা ছিল, তো যার জন্য আমি খুলতে পারিনি। এবার আপনি এখানে তুলে দিলে দেখুন অটো পুশার আছে, আমি রাখলাম, অটোমেটিক্যালি এটা উঠে গেল। তো এই পুশারগুলো অটো পুশার থাকে, আপনি সামান্য তুলবেন অটোমেটিক্যালি ডালাটা উঠে যাবে। এটা কিন্তু লোডকে আনলোডিং করার জন্য নয়, খালি ডালাটাকে তুলে ব্যাটারিতে জল দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন এখানে আমাদের লিফ গার্ডের 5টা 140 অ্যাম্পের 15 মাস ওয়ারেন্টি ব্যাটারি এখানে ফিডিং করা আছে। এছাড়া আপনাকে যে কন্ট্রোলারটা থাকছে, মোটর যেটা থাকছে সেটা হচ্ছে 2000 ওয়াটের মোটর থাকছে। কন্ট্রোলার যেটা থাকছে সেটা কিন্তু 2000 ওয়াটের কন্ট্রোলার থাকছে, 80 অ্যাম্পিয়ারের কন্ট্রোলার থাকছে। এছাড়া আপনি যদি দেখেন যে কামানি শেপটাও কিন্তু খুবই সুন্দর কামানি শেপ আছে। নিচের পোর্শনটা যেটা থাকছে লো, মানে আপনার লোডিং কমের জন্য এটা ইউজ হয়, আর যেটা ওপরে আছে সেটা কিন্তু হাই লোডিং এর জন্য কিন্তু ইউজ হয়। যেখানে আপনার এখানে একটা রোলার আছে, সাদা বুঝ দেখতে পাচ্ছেন, একটা রোলার আছে। যখন আপনার ভাইব্রেশন হবে তখন কিন্তু এই পাতি যেটা আছে সে পাতিটা কিন্তু খেলবে। তো এটা হচ্ছে এর মেকানিজম। তো ওভারঅল স্ট্রাকচারটা আমি আপনাকে দেখালাম। আজকে আমি আপনাদেরকে প্রাইস বলবো না, কেননা কিছু আমাদেরকে কোম্পানির রুলস আমাদেরকে মেনটেন করে চলতে হবে। তো সেই জন্য আমরা কোম্পানির রুল আছে যে আমাদেরকে প্রাইস রিভিল করা যাবে না, হয়তো এতে অনেকের সমস্যা হচ্ছে। তো আমি আপনাদেরকে বলবো আপনি কেন হায়াত অটোতে আসবেন। আপনি হায়াত অটোতে এই কারণে আসবেন যে আমাদের কাছে আপনি আসলে মার্কেটের থেকে বেয়ার মিনিমাম 10 থেকে 15,000 টাকা ডিফারেন্স আপনি আমাদের কাছে পাবেন। যদি সেটা মনে হয় যে আমরা ভুল বলছি, আপনি ভেরিফাই করে তারপরে আমাদের কাছে আসুন। যদি আমি আপনাকে এতটা ডিফারেন্স দিতে পারি অবশ্যই আমাদের কাছে গাড়ি নেবেন, না হলে আপনাকে নিতে হবে না। তো তার জন্য কোয়ালিটি চেক করার জন্য বা আমাদের প্রাইসিংয়ে জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, নাম্বারে কল করুন। আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, যারা নতুন এসছেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো আজকের জন্য এতটুকু। নেক্সট আবার অন্য কোনো টপিক, অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য জয় হিন্দ।